পহেলা জুলাই ২০১৬ সালের গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ যে জঙ্গি হামলাটি হয়েছিল, সেই হামলায় জড়িত সংগঠনটি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে পরবর্তীতে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই জঙ্গি সংগঠনটি ৮ বছর পরে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেখা গেছে। কিভাবে এই জঙ্গি সংগঠনটি মাথাচাড়া দিয়ে উঠছে, কিভাবেই বা সংগ্রহ করছে নতুন সদস্য এবং বর্তমানে তাদের কার্যক্রম কি, এই সব বিষয় নিয়ে জানব আজকের স্টার নিউজ প্লাসে। ভয়াবহ সেই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন মানুষ, যার মধ্যে ছিলেন ২ জন পুলিশ সদস্য। এই হামলাটির পরবর্তীতে ২০১৬ এবং ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক বিশেষ জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেন, যাতে প্রায় ৬৯ জন বড় এবং মাঝারি ধরনের জঙ্গি নেতা নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেপ্তার করেছিলেন প্রায় ১২৮ জন নব্যজয়ম্বীর সদস্যকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই সংগঠনটিকে আবারও অনলাইন কার্যক্রমে অ্যাক্টিভ দেখা গেছে। কিভাবে এই অ্যাক্টিভিটি তৈরি হলো? কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে ২০২৩ সালের ৩ আগস্ট সিরিয়া এবং এর আশেপাশের এলাকায় নতুন করে খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন আল হাফস আল কোরাইশি। সে দায়িত্ব গ্রহণের পরেই একটি বার্তা প্রকাশ করেন অনলাইনে যে আইএস অনুপ্রাণিত সদস্যরা যে যেখানে আছেন আবার করে যেন নতুন করে একত্রিত হয়ে কোনো ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হয়। এই বার্তার প্রেক্ষিতে আইএসের যত সদস্য ছিল ২০২৪ সালের জানুয়ারি থেকে বিভিন্ন দেশে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হতে দেখা গেছে। কাউন্টার টেরোরিজম ইউনিট এর একটি গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে কমপক্ষে কয়েকশো লোক নিহত হয়েছেন আইএসের সংগঠনের সদস্যদের দ্বারা বিভিন্ন হামলায় বিভিন্ন দেশে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে নব্যজয়ম্বীর সদস্যরা নতুন করে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছেন। তার সাথে যুক্ত হয়েছেন জেল থেকে জামিনপ্রাপ্ত পুরনো গ্রেপ্তারকৃত অনেক নব্যজয়ম্বীর সদস্য। একটি ডাটাবেস থেকে আমরা জানতে পারি ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রায় ৩১৫ জন ব্যক্তি যারা কিনা জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, তারা জামিন পেয়ে এখন মুক্ত হয়ে গেছেন। ভয়াবহ বিষয় হলো এর মধ্যে ৭০ জন সন্দেহভাজন হলো নব্যজয়ম্বীর সদস্য ছিলেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি গবেষণা থেকে আমরা জানতে পারি বন্দিপ্রাপ্ত বা জামিনপ্রাপ্তদের মধ্য থেকে শুধুমাত্র ১০% লোক ডিরেডিক্যালাইজড বা ভালো হয়ে জেল থেকে বের হন, কিন্তু ৯০% লোকই কোনো না কোনো সুযোগের সন্ধানে থাকে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বলছেন যেহেতু তাদের নজরদারি করার সক্ষমতা নেই, তাই তারা অনেকেই যুক্ত হতে পারেন অনলাইনে নতুন করে জাগ্রত হওয়া এই নব্যজয়ম্বীর সদস্যদের বিভিন্ন প্ল্যাটফর্মে। নব্যজয়ম্বীর আমির মাহাদি হাসান জন কাউন্টার টেরোরিজম ইউনিট এর তথ্যে টার্কিতে পুলিশের দ্বারা গ্রেপ্তার হলে এই সংগঠনটির নতুন করে হাল ধরেন সৌদি প্রবাসী আফগান যোদ্ধার অভিজ্ঞ একজন ব্যক্তি, যার নাম হলো আবু বক্কর। একটি গোয়েন্দা প্রতিবেদন বলছে আবু বক্কর মিডল ইস্টের কোথাও আত্মগোপনে রয়েছে, তবে সেখান থেকেই তিনি নব্যজয়ম্বীকে আবার নতুন করে গুছানোর কাজে ব্যস্ত হয়েছেন। ইতিমধ্যেই তিনি এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশনে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে যাতে সদস্য বৃদ্ধি করা যায় সেদিকে মনোনিবেশ করেছেন। এর পাশাপাশি সংগঠনটির ফান্ডিংয়ের ব্যবস্থা করে বিদেশ থেকে অস্ত্র কেনা এবং এই সংগঠনের সাথে ডিশলাইন হ্যাক করে যাতে কেবল নেটওয়ার্কের মাধ্যমে নতুন করে সদস্য সংগ্রহ করা যায় সেদিকেও মনোনিবেশ করেছেন আবু বক্কর। সংগঠনটির আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য আবু বক্কর তার নেতৃত্বে নির্দেশনা দিয়েছেন যেন কৃষিকাজে মনোনিবেশ করে এই সংগঠনের নেতৃবৃন্দ। এর পাশাপাশি মোটরসাইকেল, ইজি বাইক, সিএনজি এবং স্পিডবোট কেনার মাধ্যমে সদস্যদেরকে এগুলো চালনা করতে বলা হয়েছে।
যার থেকে সংগৃহীত অর্থ জমা হবে সংগঠনের কোষাগারে। সংগঠনটির নেতৃত্বে একটি বড় পরিবর্তন আনার পাশাপাশি তারা জেলে গ্রেপ্তারকৃত যে জঙ্গি সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের সাথেও যোগাযোগ স্থাপন করেছে বলে জানা যায় এবং এই যোগাযোগের জন্য তারা ব্যবহার করছেন মোবাইল ফোন এবং একইভাবে এনক্রিপ্টেড বিভিন্ন অ্যাপ্লিকেশন। কতিপয় জেলগার্ড এই সংগঠনের নেতাকর্মীকে জেলের ভিতরে মোবাইল প্রদান করতে সহায়তা করছে বলে অভিযোগ করেছে পুলিশের একটি গোয়েন্দা প্রতিবেদনে। তবে আমরা যোগাযোগ করেছিলাম কাশিমপুর হাই সিকিউরিটি জেলের জেলারের সাথে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই জেলে জঙ্গিরা কয়েদি হিসেবে রয়েছেন, এখানে মোবাইল ব্যবহার করার কোনো সুযোগই নেই। আমরা সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে থাকি। নব্যজেএমবির সর্বশেষ কার্যক্রম আমরা দেখতে পাই 2021 সালের 17 মে। এই দিন তারা নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি আইডির বিস্ফোরণ ঘটিয়েছিল। এরপর থেকে সংগঠনটির আর কোনো কার্যক্রম আমরা গত 3 বছরে দেখতে পাইনি। নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা নব্যজেএমবির সদস্যদেরকে যদি সঠিকভাবে মনিটরিংয়ের আওতায় রাখা না যায় তাহলে তারা যে কোনো সময় সুযোগ পেলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অনেক সদস্য। তবে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন, নব্যজেএমবির হলি আর্টিজেনের মতো বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটানোর সম্ভাবনা বা সক্ষমতা আর নেই। তবে এই সংগঠনটির অনলাইনে কিছু সিম্প্যাথাইজার এবং ফলোয়ার রয়েছে। তবে সিটিটিসি বা গোয়েন্দা সংস্থাগুলো থেকে দাবি করা হচ্ছে যে তারা সর্বদাই সতর্ক অবস্থায় রয়েছেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশ এখন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।